train will come from Assam. ইশ্ব, কি বলবো, মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি আর কি। হাই গাইস, ট্রাভেল লাভার ওয়ানে আপনাদের স্বাগতম। আমার ক্যাপশন দেখে আপনারা বুঝে ফেলেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি মিজোরামের রাজধানী আইজলে। আর এই মিজোরামে যেতে গেলে আপনাদের সর্বপ্রথমে করতে হবে ঢাকা থেকে কলকাতায় এসে পৌঁছাতে হবে। আমরা কলকাতায় এসে কলকাতা থেকে আমরা এখন সোজা আর কি প্লেনে করে যাচ্ছি মিজোরামে। আর আমাদের ফ্লাইট টাইম ছিল 8:05। উঠছি আমাদের কলকাতা থেকে মিজোরামের ফ্লাইট টাইম ছিল 8:35-এ। আর আমাদের পার পার্সন ভাড়া পড়েছিল ৩,৮৫৩ টাকা। আমরা আইজল এয়ারপোর্টে পৌঁছে গেছি। 1 ঘন্টা লেগেছে আমাদের। এই টিকিট প্রাইসটা কম লেগেছিল কারণ আমরা 2 মাস আগে থেকে এই টিকিটটা আর কি কেটে রেখেছিলাম, বুক করে রেখেছিলাম। তো আপনারা যদি এরকম সস্তায় টিকিট কাটতে চান তাহলে আগে থেকে 2-3 মাস আগে কেটে রাখবেন। মিজোরামের রাজধানী আইজলে পৌঁছে গেছি। আমাদের মিজোরামে যাওয়ার জন্য মানে আইজলে আমরা যখন পৌঁছাবো তো আমাদের ইমিগ্রেশন নিতে হবে, পারমিট নিতে হবে। এটা ইন্ডিয়ান এবং বাংলাদেশ দুই দেশেরই মানে ফরেনারদের এখানে যেতে গেলে আমাদের পারমিট নিতে হবে। এই জন্য আমরা এখানে পারমিট নেওয়া হচ্ছে, পারমিটের জায়গা। বাংলাদেশিদের জন্য এখান থেকে ফর্ম নিতে হবে, ফর্মগুলো পূরণ করতে হবে। এরকম একটা ফর্ম দিবে, এগুলো আপনাদের পূরণ করতে হবে, সব লেখা থাকবে ডিটেলস। আর এখানে যারা ইন্ডিয়ান তারা এখান থেকে ফর্ম নিয়ে ওরাও পূরণ করবে। বাংলাদেশিদের জন্য ফর্মের জন্য ফ্রি, কোনো টাকা লাগে না। তবে ইন্ডিয়ান যারা তাদের জন্য, যদিও আমরা ইন্ডিয়াতেই আসছি, এটা একটা অদ্ভুত ব্যাপার, তাদেরকে এই ফর্মটা নেওয়ার জন্য 300 টাকা করে লাগছে। এই যে দেখুন, 350 না, হ্যাঁ 350 করে লাগছে, 350 রুপি এখানে লাগছে। কিন্তু আমাদের জন্য একটা গুড নিউজ আর কি, আমাদের লাগে না। পেন না নিয়ে আসেন তাহলে এখানে 10 টাকা দিয়ে নিতে হবে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে সামনের দিকে আপনার অনেকগুলো ট্যাক্সি আছে, এখান থেকে আপনারা ট্যাক্সি ভাড়া করতে পারেন। আমরা এখানে সামনে থেকে আমরা ট্যাক্সি নিয়ে সামনে এই যে এয়ারপোর্টের পেছনে অনেক সামনের দিকে বের হওয়ার পরে আপনারা অনেকগুলো ট্যাক্সি পাবেন। এখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করে আমরা এখন হোটেলে যাব। হোটেলটা আমরা অনলাইনে বুক করে রেখেছিলাম আপনাদের। এয়ারপোর্টের সামনে একটা স্টল ছিল, আর এই স্টলে আর কি আমরা কিছু খাবার অর্ডার করলাম। এখানে আমাদের মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস আমরা অর্ডার করেছিলাম। এখানে আপনার 80 টাকা করে লেগেছিল, তুলনামূলক মানে কমই ছিল এখানকার খাবার দাবার এবং ভালো ছিল। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে সামনে ট্যাক্সি ছিল, আমরা সেখান থেকে ট্যাক্সি নিয়েছি। ট্যাক্সি প্রথমে আপনাদের ওরা 1500 করে চাচ্ছিল আমাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য। তো 1300 টাকাতে ওরা রাজি হয়ে গেছে। আমাদের ফার্স্টে সোলেমান টেম্পলে নিয়ে যাবার পথে পড়ছে এই টেম্পলটা, এই জন্য আমরা প্রথমে সোলেমান টেম্পলে দেখে তারপরে আমরা হোটেলে যাব। আমাদের হোটেলের নামটা কি জানো? কিপল্যান্ড হোমস্টে আমাদের হোটেল। আমরা সেখানে আইজল শহরেই। তো পরে আবার দেখা হচ্ছে। সামনে একটু এগোতেই আমাদের চোখে পড়লো একটা নদী, আর এই নদীটার রং ছিল একটু ঘোলাটে, কারণ বৃষ্টির কারণে আর কি নদীটার জলটার রং একটু ঘোলা টাইপের, স্বচ্ছ ছিল না আর কি। সামনে যতই এগোচ্ছিলাম আর ঠান্ডাটা যেন অনেকটাই বাড়ছিল। এপ্রিল মাস ছিল, তারপরে মোটামুটি এখানে ঠান্ডাটা বেশ ছিল, টেম্পারেচার 18 ডিগ্রির মতন ছিল আর কি। এয়ারপোর্ট থেকে নেমে এখানে শুধু একটাই ট্রান্সপোর্ট ইউজ করা হচ্ছে আর কি, এখানে শুধু কারে করে যাওয়া যায়। আর এইখানে কাজ চলছে আর কি, কিছুদিন পরে আমরা ট্রেনে করে আর কি যেতে পারবো। এখানে ট্রেন লাইনের কাজ চলছিল আর কি। আমরা এখন সোলেমান টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। এই যে এখন সানডে বন্ধ থাকে, দেখি আমরা, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসছি তো দেখি যে
ভিতরে যেতে দিবে কিনা, না হলে বাইরে থেকে আমাদের ভিডিও করে চলে আসতে হবে, আর কোনো উপায় থাকবে না এই আর কি। সানডে ক্লোজ, ভিজিটিং টাইম এখানে আছে। ভিজিটিং টাইম আপনার 10টা থেকে 4টা পর্যন্ত। তো এখন আমাদের 2টো বাজে, তো কিন্তু সানডের জন্য হয়তো বা বন্ধ, মানে সানডের জন্য ক্লোজ, নাহলে প্রতিটা দিন খোলাই থাকে। হঠাৎ বৃষ্টিটা শুরু হয়ে গেল, যার কারণে আমরা রিকোয়েস্ট করেছিলাম, তো ওরা খুলে দিচ্ছিল আর কি, বলছিল ভিতরে যাওয়া যাবে না, তবে বাইরে থেকে আমরা দেখতে পারতাম। কিন্তু হঠাৎ বৃষ্টি আসছিল, এই যে পুরো মেঘগুলো যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, আমাদের ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে মেঘগুলো, অনেক বেশি। হঠাৎ বৃষ্টি থেমেছে, কিন্তু মেঘগুলো এরকম করে যাচ্ছে। এখানে হঠাৎ কখনো বৃষ্টি কখনো মেঘ এরকমই চলছে, রোদ বৃষ্টির খেলা চলছে। আমরা ভেতরে যাওয়ার পারমিশন পেয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি যার কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, চলে এসেছিলাম। আঞ্চলিক ভাষা আপনাদের এই মিজোরামে শোনালাম, কেমন লাগলো? আসলে যখন আমরা বাইরে আসি তখন বোঝা যায় যে আসলে বাংলা ভাষায় কথা বলাটা কত মানে শান্তি আর কতটা মিষ্টি, এটা আমরা যখন বাইরে আসি তখনই তা অনুধাবন করতে পারি আর কি। আজকে সানডে, যার কারণে পুরো মার্কেট বন্ধ, সব কিছু বন্ধ। এখন বাজে 1টার মধ্যে সব কিছু ক্লোজ করে দিয়েছে আর কি। ওয়াও ওয়াও ওয়াও, এত সুন্দর, কি বলবো, পুরো সবুজ পাহাড়ের উপরে সাদা মেঘের মেলা, মনে হচ্ছে যেন সাদা বরফ, তুষার পড়ে আছে, এত সুন্দর লাগছে যে যা আসলে আমি মোবাইলে ততটা ক্যাপচার করতে পারছি না যতটা সুন্দর আর কি। আমি মানে কি বলবো, অসাধারণ, এক কথায় অসাধারণ দৃশ্য, কি বলবো, মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি আর কি। বা ছেড়ে দাও আর এ করতে হবে না। আমরা যে হোটেলটা বুক করেছিলাম এখানে, আর হোটেল থেকে আমাদের একদম মানে পাহাড়ের উপরে, সবচেয়ে উপরে আর কি, টফল। এই যে নিচে দেখুন, এখান থেকে আমাদের হোটেল থেকে যে একদম মেঘের চারিদিকে ভিউটা এখানে। তো চলুন ভিতরে গিয়ে আবার আর কি দেখাবো। দীপ্তর সঙ্গে সঙ্গে হেঁটে চলে এসছে। এটা হচ্ছে হোটেলের রিসেপশন, এখানে ফর্মালিটিস মেনটেন করছে পার্থ। তো এইটা আমাদের ছিল রিসোর্টটা। তো এই যে সামনে, এখানেও পেছনেও একটা হচ্ছে রুম আছে, এই রুমে আপনি বুকিং করলে এখানে কমে পেয়ে যাবেন। তো আমরা এখানে থাকবো না, আমরা এইখানে আমরা বুক দিয়েছিলাম। এইটা আমাদের ফ্রন্ট সাইডটা এরকম। তো চলুন আপনাদেরকে দেখাই আর কি আমাদের ভেতরটা। এটা ছিল আমাদের ফ্রন্ট সাইডটা রিসোর্টের। এখানে এইটা ফ্রন্ট সাইড, এখানে বসে আপনি চা কফি খেতে পারবেন, ভিউ দেখতে পারবেন। তারপরে এইটা আমাদের রুম আর কি, দেখাচ্ছে। এটা একটা বেড, সামনে টেবিল, ছোট একটা বসার ইয়ে আছে, আর এখানে একটা মিরর আছে ছোট। আমাকে দেখা যাচ্ছে খুব বিধ্বস্ত অবস্থা আসলে জার্নি করে আসার পরে। এখানে ছোট্ট একটা ডোর আছে, এখানে উইন্ডোর আছে একটা, যেখানে বাইরের ভিউ দেখতে পারবেন। এখানে একটা কাবার্ড, তো অনেক বড় কাবার্ড আর কি, অনেক কিছু রাখা যাবে, বিশাল বড়। আর এখানে আরেকটা উইন্ডোর আছে, যে খুলে দেখায় আপনাদেরকে একটু, এই যে বাইরের ভিউটা উইন্ডোর থেকে। ঠান্ডা বাতাস, অনেক সুন্দর, একদম বেড সাইড ভিউ। এটা বেড থেকেও এই যে সুন্দর করে আর কি এটা করতে পারবেন বেড থেকে। এখানে এটার মধ্যে আরো 2টা রুম আছে,
ওরা যারা এখানে থাকলে থাকতে পারবে আর কি, তাদের আর কি এখানে দুইটা ভাড়া হয়ে গেছে, দুইটাতে আমরা রুমে থাকছি, আলাদা রুমে। এখানে তারা সবাই যারা যারা থাকবে এখানে ডাইনিংটা ইউজ করতে পারবে, আর এই ড্রয়িং প্লেসটাও ইউজ করতে পারবে, এটা কমন আর কি। আবার এই বেলকনি থেকে যে বেলকনির পর থেকে যে একটা আমাদের ওয়াশরুম আছে, এটাও কমন, এটা সবাই ইউজ করতে পারবে। তো আমি আপনাদেরকে আমরা এটা online.com থেকে আমরা কেটেছিলাম, এটা এটা আমরা hotelbooking.com থেকে কেটেছিলাম, দিয়ে দিব অনলাইন ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আমরা কোথায় থেকে, আমাদের ওয়াশরুম এই যে দেখায় আমি, আর শাওয়ারের জায়গা, এই গিজার আছে, এই আর এটা ছিল আমাদের পার্সোনাল আর কি, পার্সোনাল হচ্ছে বেলকনি। এখান থেকে আপনারা, এটা আমাদের পার্সোনাল বেলকনি, চলুন দেখাই বেলকনি থেকে। এটা আমাদের বেলকনি ভিউ, বেলকনি থেকে। আমাদের এই হোটেলটার নাম গিফট ল্যান্ড হোমস্টে, আর এর পার নাইট ভাড়া হচ্ছে আমাদের 2800 টাকা পার নাইট। ভালো লাগে। আমরা এখানে মোমো খেলাম, আসলে খাওয়ার আগে আমার মনেই ছিল না ছবিটা ভিডিও করতে, তো আমি ছবি অ্যাড করে দিব। তো আমাদের 50 টাকা করে ছিল মোমোগুলো, পাঁচটা করে পিস। কিছু খাবার মেনুগুলো এখানে কত টাকা দিয়ে পাওয়া যাবে সেগুলো আর কি এখানে। আমরা এখন আইজল সিটির ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। আমাদের পিছনে আইজল সিটি শহরটা দেখা যাচ্ছে, একদম সন্ধেবেলা, মানে পুরো আলোয় আলোকিত, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, কি বলবো। এতদিন আমরা সবসময় আকাশের দিকে তারাগুলো দেখি, এখন আমরা ঠিক নিচের দিকে মনে হচ্ছে যে তারাগুলো জ্বলজ্বল করছে। দেখুন কতটা সুন্দর। এরপর আমরা সোজা চলে আসলাম রুমে, আর রুমে আমাদের এই যে ডিনার, তো ওরাই আর কি খাবার হচ্ছে রেডি করেছিল, আমরা জাস্ট খেয়েছিলাম। আমরা এখানে রান্নার ব্যবস্থা আছে, তারপরে রান্না টান্না করবো না, কারণ এখানে আমাদের কোথায় কেনাকাটা করব সেরকম প্লেস আমরা জানি না। তো ওরাই রাত্রেবেলা আমাদের খাবার হচ্ছে আর কি রান্না করে সার্ভ করছে, আর সকালের খাবারটা কিন্তু ইনক্লুডেড। থেকে বাইরের ভিউটা একটু দেখাচ্ছি রাত্রের বেলা, এটা বেলকনি থেকে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ভিউটা, রাত্রে আর কি দেখা যাচ্ছে না পুরোটা, কিন্তু আসলে চারিদিকে আলো হয়ে আছে। এই যে এগুলো হচ্ছে সকালের ব্রেকফাস্ট, আর আমরা যে কয়দিন ছিলাম প্রতিদিনই একই খাবার আমাদের সকালবেলায় আর কি দিয়েছে। এটা কিন্তু এই হোটেলের সঙ্গে, চার্জের সঙ্গে ইনক্লুডেড। রাত্রের যে ভিউটা দেখাচ্ছিলাম আর কি, এখান থেকে যে মিজোরাম ভিউ পয়েন্টটা দেখাচ্ছিল, সেটাই দিনের বেলায় এই যে এইরকম আর কি। মিজোরামে অনেক দেখার জায়গা আছে, কিন্তু আমরা তেমন জায়গায় ঘুরি নাই, কারণ আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি, আমরা ওখানেই ছিলাম, আমরা হোমস্টেতেই ছিলাম। তো আমরা আজকে ব্যাক করছি। তো আসার পথে এই যে এই আর কি আমাদের মিজোরাম ভিউ পয়েন্ট, তারপরও দুইটা ভিউ আমাদের সামনে পড়েছিল আর কি। এই যে এখানে আরেকটা ভিউ পয়েন্ট, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। এটা কিন্তু ফেরার পথেই আমরা দেখতে পেয়েছি, এটার জন্য আলাদাভাবে ঘুরতে যেতে হয়। ঝর্ণা কা क्या नाम है, फिर से बोलिए, ये झरना का क्या नाम है? তুই কথা ও, এর নামটা বলে দিল আর কি, আমি বলতে পারছি না এর নামটা কি, মানে আমার মুখে উচ্চারণটা আসছে না, এই জন্য। এই যে দেখুন খুব চমৎকার একটা ওয়াটারফল, খুব সুন্দর, একদম বিশাল বড়, অনেক সুন্দর লাগছে আর কি।
ওয়াটারফলটা অনেক ভালো লাগছে, খুব সুন্দর। এরপরে এই যে নিচ থেকেও দেখা যাবে, নিচে একটা লেক চলে গেছে, ঝর্ণা থেকে নেমে সোজা ঝর্ণা থেকে যে জলগুলো পড়ছে। তারপরে এটা যদি বর্ষার সময় আসা যায় তো এই ঝর্ণাটা অনেক সুন্দর হয় আর কি। খুব কাছ থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন খুব সুন্দর ঝর্ণাটা আর কি, খুব সুন্দর চমৎকার আর কি। হ্যাঁ, জলটা এদিক থেকে নেমে আবার নিচে গড়িয়ে যাচ্ছে আর কি, ওই দিক থেকে ওই পথে আবার গড়িয়ে যাচ্ছে। আমি উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই জলটা আবার এইখানে একটা ব্রিজের মতন করে দেওয়া আছে, এই ব্রিজ থেকে আবার পরে আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে এখান থেকে আবার এটা গড়িয়ে জলটা নিচে নামছে, দেখানো যাচ্ছে না। তো এখন আমরা চলে আসলাম এয়ারপোর্টে। দামগুলো দেখুন কত দাম, 1200 টাকা। যারা আমার ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইজ, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজ এই পর্যন্ত, টাটা।